জয় জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনু ধারি। জয় জানকী পতি রামচন্দ্র। দশরথ সুত ভগবান, দশরথ সুত ভগবান সত্যমে বনচারী। জানকী পতি কোটিতে বাকল শিরে জটাজল, লম্বিত বাহু বক্ষ বিশাল তব। কোটিতে বাকল শিরে জটাজল, লম্বিত বাহু বক্ষ বিশাল। কমল পূর্ণ নয়ন যুগল, কমল পূর্ণ নয়ন যুগল। যুগল চরণ গতিধি। জানকী পতি রামচন্দ্র সুন্দর ধনু ধারি। কৈলাস পর্বত, হর পার্বতী একাসনে বসে আছে। মৃদুবলয় সমীরণ ভ্রমণে নিগুঞ্জনে কোকিলের কোতান। আজকে বাবা ভোলানাথ জগজ্জননী মা পার্বতীকে বললেন, দেবী এই কৈলাস পর্বতে অনেক দিন বসে আছি আমরা, তোমার মনে প্রাণে কোনো আশা কোনো আকাঙ্ক্ষা জাগে না দেবী? আমার বদনে কিছু শ্রবণে করে আনন্দ লাভ করা। মা পার্বতী বললেন, ভোলানাথ আমার মনে প্রাণে খুব ইচ্ছে করে গো, আমি কিছু রামায়ণ কথা শ্রবণ করি, পরমানন্দ লাভ করি। এই মধুমাখা রাম নাম যদি অনন্ত হয় কাগজ, গণেশ সরস্বতী যদি কোটি কল্পকাল লিপিবদ্ধ করে, সমুদ্র যদি হয় কালী, কিন্তু আমি যদি পঞ্চমুখে বর্ণনা করি অক্ষম হয়ে যাই। এ রামায়ণ কথা যে একটা সমুদ্র। একবার বলো রে বদনে, শুনো রে শ্রাবণে, সুধা মাখা রাম নাম। একবার বলো রে বদনে, নামেরা প্রভাবে যাতনা জুড়াবে। মধুমাখা নাম রামে নাম, মধুমাখা কৃষ্ণ নামের প্রভাবে যাতনা জুড়াবে, সুশীতল হবে প্রাণ। বলে বদনে সুধা মাখা নাম, বলে বদনে তোদের ত্রিতাব জ্বালা থাকিবে না রে। সুধা মাখা নাম
বলিব জানে। অনাথের নাথ রাম প্রকাশিল লীলা, অনাথের নাথ রাম প্রকাশিল লীলা, বনের বানর বন্দি জলে ভাসে শিলা, জলে শিলা ভাসে রে, জলে শিলা ওই রামে নামে, রামে নামে ত্রেতা যুগে জলে শিলা ভাসে রে। মানুষ তো ভাসলো না, ওই মানুষ তো ভাসলো না, নয়ন মিরে রাম বলে মানুষ তো ভাসলো না। ওই চোখের জলে নিতাই গৌর বলে, নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। ওই জয় রাম শ্রীরাম বলে মানুষ তো ভাসলো না। ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন। পিতৃ সত্য পালন করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে অযোধ্যা এলেন। এসে কি ঘটনা ঘটল? যেদিন অযোধ্যায় পদার্পণ করেছিলেন, ভরদ্বাজ মুনির আশ্রমে রাত্রি কাটালেন। প্রভাতকালে হনুমানকে বললেন, হনুমান বাবা, 14 বছর পরে অযোধ্যায় ফিরে যাচ্ছি, আমি জানি না ভরত আমার প্রতি কি ব্যবহার করবে। কারণ অযোধ্যায় যাওয়াটা বড় কথা নয়, আনন্দ উপভোগ করব, রাজা হব, এটা বড় কথা নয়। বড় কথা কোনটি? ব্যবহার। আমার ভাই ভরত আমার আগের মতো আমাকে সেই ব্যবহার করবে না তার মনের কোনো পরিবর্তন হয়েছে, এটা আমাকে আগে জানতে হবে। তুমি ভরতকে গিয়ে, মানে তুমি চুপি চুপি গিয়ে ভরতের সমাচারটা আমাকে তুমি দাও। কারণ ব্যবহারটি হচ্ছে সব থেকে বড়। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি ব্যবহার ঠিক না করে, ভদ্রতা না দেখায়, শিষ্টাচার, নৈতিক চরিত্র, বোধ, জ্ঞান যদি না থাকে, ভক্তজনা মণ্ডলী, হরিনাম করে কৃষ্ণ নাম করে কি হবে? আপনার থেকে যদি একদিনের বয়স্ক ব্যক্তি কেউ হয়, তার সামনে কিভাবে কথা বলতে হবে, বৌমা শ্বশুরের সঙ্গে কি ব্যবহার করবে, ছেলে বাবা মার সঙ্গে কি ব্যবহার করবে, বাবা মা ছেলের প্রতি কিভাবে স্নেহ ভালোবাসা দিয়ে ব্যবহার করবে, মানে যে ব্যবহারের ব্যাপারটা, এটা কিন্তু কোনো স্কুল কলেজে শিক্ষা পাবেন না। তবু আগেকার দিনে বিদ্যাসাগর মহাশয়ের বইটি পড়ে আমরা কিছু শিখতাম, আপনারাও শিখেছিলেন, শিখেছিলেন না? অচল অধম শিখেছিলেন তো, ইতর ঘট, ঐক্য বাক্য মাণিক্য শিখেছিলেন না? এখন আর ঐক্য বাক্য মাণিক্য সব উঠে গেছে। মানে কার সঙ্গে কি বাক্য বলতে হবে এটাও। তাই রামচন্দ্র বলছে যে ব্যবহারটা কেমন একটু হনুমান তুমি জানাবার চেষ্টা করো। শ্রীরামচন্দ্র প্রণাম করি পবন নন্দন, ভরতের সমাচার আনিবারে করিল গমন। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু রাই, সীতাপতি রামচন্দ্র। সীতারাম ভজ মনুয়া,
सीताराम भज मनुआ दूसर न कोई सीतापति रामचंद्र रसना रस ना माने तो संतान को दरस देता रसना रस ना माने तो संतान को दरस देता विरसता मुख चंद्रबिंदु सुंदर सुख दाई सीतापति रामचंद्र रघुपति रघुराई सखा सहिते सरस्वती विरहे रघु वंशावीर सखा सहिते सरस्वती अगरसना रसना ওরে আমার রসনা সখার সহিতে সরস্বতীর বিরহে রঘু বংশবীর ভক্ত তুলসীদাস হরসে নিরখী ওই তুলসীদাস তুলসীদাস হরসে নিরখী চরণ রাজা পাই সীতাপতি রামচন্দ্র হনুমান অযোধ্যার মাটিতে এসে শুনলেন শ্রীরামের জয়ধ্বনি, চমকিত হলো। এমন করে সুমধুর কণ্ঠে রাম নামকে করে এগিয়ে গিয়ে ভরত দেখলেন একটি জানকীনাথের মন্দির। সেই জানকীর নাথের মন্দিরে কিছু ভক্ত বসে আছে সামনে। ভরত সিংহাসনের উপর শ্রীরামচন্দ্রের দুটি পাদুকা রেখে নয়ন জলে বুক ভাসাচ্ছে, হাত জোড় করে বলে, দাদা আর কতদিন তোমার আশা পৌঁছে থাকবো। এসো দাদা, তোমার বিরহ নালে আমি যে দগ্ধ হয়ে যাচ্ছি দাদা। আমি রাম ছাড়া পৃথিবীতে কিছুই ভালো লাগছে না দাদা। ভরত যেখানে বসে বসে রামচন্দ্রের আরাধনা করছে, পাশে হনুমান দেখলেন কিছু তৃণ পাতা আছে। বাপি, এখানে কথা বললে আমার কানে লাগছে বাবা, একবারে কথা বলা যাবে না, ছোট্ট ছোট্ট করে বলে, এমন যেন বলো আমি শুনতে না পাই। তা কিছু খড় পাতা আছে, তার উপরে ভরত ঘুমায়। আচ্ছা, উনি তো রাজার ছেলে, কি রাম লক্ষ্মণ সীতা বনবাসে গিয়েছে, কিন্তু উনি তো অট্টালিকার মধ্যে আছে, ভালো মন্দ খাবে, ভালোভাবে থাকবে, ঘুমাবে, এই তো তার জীবন চরিত্র। কিন্তু না, একটু আগে বলেছিলাম না, ব্যবহার
ধার্মিক ভক্ত কোটি কোটি পাবেন, কীর্তনিয়া গায়ক পাঠকের আপনি গুনতে পারবেন না। কিন্তু ভক্ত অনেকে হতে পারে, আমাদের মতো বৈষ্ণব অনেকে হতে পারে, কিন্তু ভক্তজন মণ্ডলী ব্যবহার ধার্মিকতা কোথায়? বাবা মায়ের প্রতি, মাস্টারের প্রতি, বড় ভাইয়ের প্রতি, বয়স্ক ব্যক্তির প্রতি সহানুভূতি কোথায়? সেবা কোথায়? তাদের আদেশ পালন করার লোক কোথায়? গরিব দুঃখীর প্রতি দয়া ভাবনা চিন্তা কোথায়? হরিনাম যে কেউ করতে পারে, তিলক যে কেউ লাগাতে পারে, করতাল যে কেউ কিনে এনে হরিনাম করতে পারে, কিন্তু ধার্মিকতা? আমি নাম বলবো না, আমি যদি একজন ছোটখাটো ক্ষুদ্র গায়ক, কিন্তু আমি একজন কীর্তনিয়াকে ফোন করেছিলাম জানেন, আমার বুকে এই কথাটি যখন বলি না, আমার বুকে একটা শেল বিঁধে যায়। ইউটিউবে একজন ভদ্রলোকের কীর্তন শুনে আমার খুব ভালো লাগলো। তাকে আমি মনে মনে চিন্তা করে নিলাম যে এত সুন্দর তত্ত্ব কথা বলছে, এত ভালো কথা বলছে, ইনি তাহলে কত ধার্মিক, কত মহান। আমার বাসভূমিতে আমার মহাপ্রভুর মন্দিরে ওনার চরণ ধুলি একটু পড়ুক, আমি একটু দর্শন করব, পাড়ার লোককে সবাইকে দিয়ে প্রণাম করাবো, মনে আমার কি আশা ছিল জানেন। তাকে আমি তার পরের দিন ফোন করলাম, হরে কৃষ্ণ। তিনি বললেন, হ্যালো, কে বলছেন? বাবা, আপনার চরণ ধুলি একটু প্রয়োজন, ফাল্গুন মাসের 16 তারিখ, একটা তারিখ দেন না, একটু আপনার দিয়ে নাম করব। সঙ্গে সঙ্গে আমাকে বলল, আমার রেট কত জানো তো? আমি কত? 85,000। আপনারা কজন আসবেন? 7 জন। 7 জন আসবে একটা গাড়ি নিয়ে, 75 নয়, 80 নয়, 85,000। তারপরে আবার একজনকে ফোন করলাম 95, আবার একজনকে ফোন করলাম 120, মানে 1,20,000। 3 ঘন্টার বেশি গাইবে না। তখন আমি ভাবলাম, এরা কীর্তনিয়া না? আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নিন এরা কি। হ্যাঁ, আচ্ছা, ওরা ধার্মিক তো নাকি? আপনারা বলুন, সবাই বলুন না, ধার্মিক নাকি? 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে চাঁদা নিয়ে লোকের কাছে দাঁত খেঁচানি খেয়ে পয়সা নিয়ে এই যে এতগুলো রক্ত জল করার টাকা উনি নিয়ে যাবে, ওই 1 লাখ 1.5 লাখ যায়নি, বলুন তো ওর ছেলে মেয়ে মানুষ হবে? ওর টাকা ভেলোর হাসপাতাল পিজি খাবে নি কে খাবে? ওদের দুশ্চিন্তা ঢুকবে, ভগবান ওদেরকে এমন করবে, দগ্ধ করে করে মারবে, গরিব দুঃখীকে দুঃখ দেওয়া। তাই মুখোশ ছাড়িয়ে এরা ধার্মিক নয়। আর আমার গানের শেষ নেই, আমি রামায়ণ গান করি, কীর্তন দাঁড়িয়েও করি, খুব কম বেশি রামায়ণ গান করি, কিন্তু আমার একটিও তারিখ ফাঁক নেই। কেন? আমি তো ওই রকম টাকা বলতে শিখাইনি। আমার বাবা মায়ের আমাকে যে জন্ম দেওয়াটা, এত টাকা বলতে তিনি শিখায়নি। চোর রাত্রেবেলা চুরি করে, এই দিনের বেলা কমিটির কাছে ডাকাতি করা, এ আমাকে বাবা মা শিখায় না। 5টি 6টি লোক স্টাফ আছি, গাড়ির যা খরচ, আমাদের যা খরচ, যতটা হওয়া উচিত সেইভাবে একটু বলবো, সবাই যেন আমাকে দিতে পারে, সবাই যেন রামকথা হরিকথা শুনতে পারে, কি গো। কিন্তু অধার্মিকের মতো কাজ করা উচিত নয়। সেজন্য গানের প্রথমও ধরেছি, এখনও বলছি, আমরা সবাই ভক্ত দেখতে পাবো, মঠ মন্দির দেখতে পাবো, কীর্তনিয়া পাঠক দেখতে পাবো, কিন্তু ধার্মিক দেখতে পাবো না। ধার্মিক লাখের মধ্যে 2-1টা কীর্তনিয়া ধার্মিক পাবেন। ফোন করুন, ইউটিউবে তো ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নেবেন কে ধার্মিক আর কে অধার্মিক। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে। কৈকেয়ী নন্দন ভরত, তিনি রামচন্দ্রের চরণ সেবা করছে, আর কেঁদে কেঁদে বলে, কি বলে? এতই দুঃখ কেন দিলে ভগবান, সহিবার শক্তি দাও।
এতই দুঃখ দিলে প্রভু রাম। আমি না জানি ভজন, না জানি ভজন, না জানি পূজন, না জানি ভজন, না জানি পূজন, আমায় করুণা কর। এতই দুঃখ দিলে কেন প্রভু রাম, সহিবার শক্তি দাও। তোমারই বিহনে অযোধ্যা যেন দেখি অন্ধকার ময়। রাম দুর্বাদন সীতাপতি রাম, রাম দুর্বাদন তুমি সীতাপতি রাম, অযোধ্যা আলোকময় করে দাও, সহিবার শক্তি দাও। আমার জীবনে কেন এত দুঃখ, সহিবার শক্তি দাও রাম আমার জীবনে। হনুমান বললেন ধন্য আমি, তোমার মতো একজন ভাইকে দেখে আমি ধন্য। আমি জীবনে অনেক ভাই দেখেছি, কিন্তু দাদার প্রতি এরকম ভালোবাসা আমি দেখিনি। ভরত কাকা, আজকে খুব শীঘ্র তোমার দাদা আসবেন, সঙ্গে আসবে মা জানকী, আসবে অনুজ লক্ষণ। পথঘাটগুলো পরিষ্কার করো। আর হ্যাঁ, সঙ্গে বিভীষণও আসছে লঙ্কেশ্বর, আর ওই সুগ্রীব অঙ্গদ হনুমান আমি তো আছি, সবাই আমরা এসেছি, তা আপনি একটু পথঘাট পরিষ্কার করুন। এই কথা শুনে হনুমানকে কাছে ডেকে বলল, কে তুমি বাবা? ঠিক করে তাকিয়ে দেখো তো আমাকে চিনতে পারো কিনা। ভরত বলে, চেনা চেনা লাগছে। ওহো, এইবার বুঝেছি, লক্ষণ যেদিন শক্তি ছেলে পড়েছিল সেদিন গন্ধমাদন পর্বত নিয়ে আকাশ পথে গিয়েছিলে, আমি একটা বাটুল বেড়ে তোমাকে ভূতলে নামিয়েছিলাম, সেই দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। দাদা কবে আসবে? একটু কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, আমি তাহলে পথঘাট পরিষ্কার করি। ভরত পথঘাট পরিষ্কার করছে সত্যিগুলোকে দিয়ে, আর রঘুবীরের দুটি পাদুকা মাথায় নিয়ে চোখের জলে বুক তার ভেসে যায়। দাদা 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 চলেছি। রামচন্দ্র গিয়ে সব কথা বলল, রামচন্দ্রকে গিয়ে হনুমান সব কথা বলল। এবার বিভীষণকে বলল, বিভীষণ রথ চালাও। রঘুবীর রথের উপর বসেছে, সীতারাম যুগলে রথ আসছে। দূর থেকে কইকেয়ী নন্দন সীতারামে করে দর্শন, পাদুকা মাথায় নিয়ে করিল গমন। রামচন্দ্র বললেন, বিভীষণ মিতা রথটি থামাও, ভরত পদব্রজে আসছে, আমি রথের মধ্যে না, আমি রথে যাব না। রথটি থেমে গেল। রামচন্দ্র এক পাক পাক করে রথ থেকে নেমে ছুটে গিয়ে ভরতকে আলিঙ্গন করলেন। ভরত, তোর এরকম অঙ্গের জ্যোতি কেন? দাদা, যেদিন থেকে আপনারা বনবাসে গিয়েছেন আমি বনবাসীর মতো আছি দাদা, আমি ভালো মন্দ কিছু খাইনি দাদা, সারাদিনে একবার করে কিছু ফল খাই, আর তোমার নাম করতে করতে আমি তৃণের উপর শুয়ে পড়ি দাদা।
আপনি বনে থেকে বনের মতো ছিলেন, বনের বনবাসীর মতো ছিলেন, আর আমি অযোধ্যায় থেকে বনবাসীর মতো আছি। তখনই রামচন্দ্র বললেন, সংসারে থাকিয়া যারা ভগবত আলোচনা করে, ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুত হয়, সংসার ধর্মের থেকে আর বড় ধর্ম নাই। সংসারটা কার? রামায়ণ বলছে রামের সংসার করো ছাড়ি অনাচার, আর ভগবত দর্শন বলছে কি বলছে? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচিরে গোবিন্দ তোমায় করিবে উদ্ধার।